আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেখুন আপনারা আমাদের গরুগুলো মশা মাছি কীভাবে মুক্ত রেখেছে। দেখুন ল্যাঞ্জাটা কিন্তু গরু দুটা গরু একটা নাড়ছে না। এর কারণ হচ্ছে আমি যে ওষুধটা দিছি সেটি আপনাদের দেখাবো। আমরা জানি মশা মাছি কিন্তু কামড়ালে খুবই বিরক্তকর, গরু অসুস্থ হয়ে যায়, গরু ভালো হয় না। সেই জন্য আপনারা এই যে দেখুন আমি এখানে নিয়ে নিলাম ফিনিশ, এটা আমার আগের এই জন্য এই অবস্থা। 110 টাকা বা 20 টাকা নিব। এরপরে নিলাম কেরোসিন তেল, দোকান থেকে আনছি 30 টাকার এখানে। এরপরে নেব আমি এই যে একটি বোতল। এরপরে একটি স্প্রে করার জন্য এগুলি আপনারা দোকানে পেয়ে যাবেন, এই বাজারে পেয়ে যাবেন। এরপরে একটি নেপকিন নিব, যেটা আপনারা আলমারিতে ওয়ার্ডরোবে দিই। এটি 10 টাকা রাখবে, দোকানে গেলে পেয়ে যাবেন, মুদি দোকানে। এরপরে যে এখানে আমি ফিনিশ নিয়ে নিলাম, মানে যতটুকু ফিনিশ নেবেন ততটুকু কেরোসিন তেল নেবেন। আমি এক হাতে ভিডিওটা করা নয়, স্কিপ করে করছি, আপনারা একটু বুঝে করে নেবেন। অর্ধেক যতটুকু নেবেন ফিনিশ ততটুকু কেরোসিন তেল, মানে অর্ধেক। এরপর 2টা ন্যাপকিন দিয়ে দিছি, মানে আর একটু বেশি হলে আর একটা বাড়াই দিতাম। এরপর এটি লাগিয়ে একটু জাগিয়ে নিলে একটু গলে যাবে। আর এটা এমনিতেই গলে যাবে কিছুদিন না বলতে, মানে একদিন লাগবে গলে একদম মিশে যাবে। এটা তাদের গুঁড়া করে দেওয়ার দরকার নেই। এরপর আমরা একটু জাগিয়ে নেব। জাগিয়ে নেওয়ার পর আমরা গরুর পিছন দিকে দেবো, হ্যাঁ, যাতে গরু চাটতে না পারে। পিছন দিক দিয়ে দিলে ভালো, যেখানে মশা মাছি বেশি পড়ে ওই জায়গা দিয়ে দেবো। এটা চাটলে সমস্যা নাই, কিন্তু বাট এটা যেহেতু বিষ জাতীয় জিনিস একটু ক্ষতি, তাই আমরা সেদিকে সতর্ক রাখবো। আর অবশ্যই দরজা জানলা বন্ধ রাখবো। আর এইভাবে কিন্তু আপনার মশা মাছির হাত থেকে গরুকে রক্ষা করতে পারবো। আপনারা প্রতিদিন 3 থেকে 4 বার এটি দিবেন, সকালে, এরপর দুপুরে, যে সময় মশা মাছিগুলো বেশি পড়ে, এরপরে সন্ধ্যার দিকে দিবেন। অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ফলো করে দিবেন।